যে আমরা কোনো জোট করব না কারোর সাথে, কারণ আমরা এটাও বলছি যে আমরা এক বাক্স ইসলামপন্থী ভোটগুলো যাতে এক বাক্সে আসে, এই জন্য আমরা সমঝোতা সমন্বয়ের চেষ্টা করব, তাই না? কারণ জোট নিয়ে একটা বিভ্রান্তি আছে। অনেকেই বলে জামাতের নেতৃত্বে আমরা জোটে যাচ্ছি, আমরা জামাতের রাজনীতি করি, তাই না? এরা সুযোগ পেয়ে যায়। আমরা কখনোই জামাতের সাথে জোটে ছিলাম না, সামনেও যাওয়ার আমাদের পরিকল্পনা নাই। আমরা যেটা চাচ্ছি জনপ্রত্যাশার আলোকে ইসলামপন্থী ভোটটা যাতে বিভক্ত না হয়, এই জন্য যতটুকু সমঝোতা সমন্বয় প্রয়োজন ইসলামপন্থী সংগঠনগুলোর সাথে সেটা আমরা করব। সেটা জামাতের সাথে হইতে পারে, আরও এখানে 8-10টা ইসলামী সংগঠন আছে তাদের সাথে হতে পারে, ফেসিবাদ বিরোধী অন্যান্য সংগঠনের সঙ্গেও হতে পারে। এখন এই বিহারে যদি না হয় নির্বাচন, তাহলে কি আপনারা নির্বাচন বর্জন করবেন নাকি নির্বাচনে যাবেন? ধন্যবাদ আপনাকে এবং চেঞ্জ টিভিকে। আমাদের পিয়ারের দাবিটা হঠাৎ করে না, 2008 সাল থেকে আমরা এই দাবি করে আসছি। যদি 2008-এ এই দাবি বাস্তবায়ন হইতো, তাহলে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের এভাবে ফেসিবাদী হওয়ার সুযোগ থাকতো না, কর্তৃত্ববাদী শাসন কায়েম হতো না, এত লোকের প্রাণহানি হতো না। এখন অনেকে বলে আমরা হঠাৎ করে পিয়ার নিয়ে আসছি, এই জন্য এই কথাটা বললাম। এখন আমরা একটা দাবি, যৌক্তিক দাবি, জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, শুধু এই দাবি না, আরও বেশ কিছু দাবি আছে। দাবি করার অর্থ এই না যে এখানে এই দাবির সাথে নির্বাচনের যাওয়া না যাওয়া সম্পৃক্ততা, বিষয়টা এমন না। নির্বাচনটা ভালো হতে হলে, নির্বাচনটা জনপ্রত্যাশার আলোকে হতে হলে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা ভালো পার্লামেন্ট চাই, ভালো রাষ্ট্র চাই, এবং আমরা যদি শতভাগ জনমতের প্রতিফলন চাই, তাহলে আমরা বলছি যে পিয়ার পদ্ধতি নির্বাচন প্রয়োজন। গোটা দুনিয়ায় যে পদ্ধতি এখন অনুসরণ হচ্ছে এবং জনপ্রিয়। তো এখন এই প্রশ্ন অনেকেই করে যে আপনি পিয়ার পদ্ধতি না হইলে কি নির্বাচনে যাবেন না? তাহলে আমরা যদি এই কথা বলি যে আমরা নির্বাচনে যাব না, তাহলে আবার অনেকে বলবে তারা নির্বাচন বানচালের জন্য পিয়ার পদ্ধতি চাচ্ছে, তাই না? আমাদের এই দাবিটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বরং এই প্রশ্নটা, এখন আমাদের দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করা উচিত যে এটা কতটুকু যৌক্তিক, এবং এই এতে করে রাষ্ট্রের কি কল্যাণ, জনগণের কি কল্যাণ, আমাদের এই অতীতের রাজনীতি, যেই জিঘাংসার রাজনীতি ছিল, প্রতিহিংসার রাজনীতি ছিল, এই রাজনীতি থেকে আমরা এটা কতটুকু আমাদেরকে সহায়তা করবে বেরিয়ে আসতে, প্রশ্ন হবে এটা। এখন হঠাৎ করে এই সাংবাদিকরাও প্রশ্ন করে পিয়ার পদ্ধতি না হলে আপনাকে নির্বাচনে যাবেন না। আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছি। এখন এটা তো একটা আপেক্ষিক বিষয়, লেভেল প্লেয়িং ফিল্ড না হলেও কি নির্বাচনে যাবেন না? নির্বাচনে যাব না কেন? নির্বাচন, এটা তো নির্বাচন হতেই হবে। এখন নির্বাচনে যাওয়ার জন্যে আমরা বরং আমাদের এই সমস্ত দাবি, নির্বাচনটা যাতে সত্যিকার অর্থে নির্বাচন হয়, নির্বাচনটা যাতে তামাশায় পরিণত না হয়, নির্বাচন যাতে প্রহসনে পরিণত না হয়, এই জন্যই তো আমাদের এই দাবি। নির্বাচনে না গেলে তাহলে তো যারা আসলে যেনতেনভাবে একটা নির্বাচনকে ক্ষমতায় যেতে চায় তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, তাই না? এই জন্যে আমরা এখানে অতীতের মতো নির্বাচনে কাউকে এককভাবে সুযোগ করে দিব না। আমরা অবশ্যই নির্বাচনে যাতে জনমতের প্রতিফলন ঘটে, জনগণ যাতে বেটার চয়েস করতে পারে, এই জন্য অবশ্যই আমরা নির্বাচনে যাব এবং আমরা একটা চ্যালেঞ্জ করে দেব। জামায়াতের সঙ্গে শেষ পর্যন্ত কি আপনাদের জোট হচ্ছে? না, আমাদের কোনো জোট হবে না। এটা আমরা বারবার বলছি যে আমরা কোনো জোট করব না কারোর সাথে, কারণ আমরা এটাও বলছি যে আমরা এক বাক্স ইসলামপন্থী ভোটগুলো যাতে এক বাক্সে আসে, এই জন্য আমরা সমঝোতা সমন্বয়ের চেষ্টা করব, তাই না? কারণ জোট নিয়ে একটা বিভ্রান্তি আছে। অনেকেই বলে জামাতের নেতৃত্বে আমরা জোটে যাচ্ছি, আমরা জামাতের রাজনীতি করি, তাই না? এরা সুযোগ পেয়ে যায়। আমরা কখনোই জামাতের সাথে জোটে ছিলাম না, সামনেও যাওয়ার আমাদের পরিকল্পনা নাই। আমরা যেটা চাচ্ছি জনপ্রত্যাশার আলোকে ইসলামপন্থী ভোটটা যাতে বিভক্ত না হয়, এই জন্য যতটুকু সমঝোতা সমন্বয় প্রয়োজন ইসলামপন্থী সংগঠনগুলোর সাথে সেটা আমরা করব। সেটা জামাতের সাথে হইতে পারে, আরও এখানে 8-10টা ইসলামী সংগঠন আছে তাদের সাথে হতে পারে,
ফেসিবাদ বিরোধী অন্যান্য সংগঠনের সঙ্গেও হতে পারে। কিছু ইসলামিক দল আছে তারা বিএনপি পন্থী জোটের দিকে ঝুঁকছে এবং তাদের একটি মোটামুটি একটি আলোচনাও চলছে যে বিশেষ করে জমিয়তে উলামা ইসলাম ওনারা হয়তো বিএনপি জোটে যেতে পারে। কেউ কেউ বলছেন, অনেকেই বলছেন যে ইসলামী আন্দোলনের এই মুহূর্তে কোনো কাজ নেই, তাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই, তারা মূলত এই মুহূর্তে জামায়াতের কাজগুলো করছে, জামায়াত ইসলামের কাজগুলো নিয়ে তারা মাঠে আছে। না, এরা একসময় বলতো আমাদের কোনো কাজ নাই, আমরা শুধু আওয়ামী লীগের পারপাস সাফ করি। আমার কথাটা বুঝেন, একসময় এইসব কথা এরাই বলতো যারা জামাতের সঙ্গে ছিল। যারা এইসব কথা এখন বলছে না, ওরাই জামাত বিএনপির সঙ্গে ছিল। এখন তারা কি বলছে, বাস্তবতা কি, এটা মানুষ দেখছে। আমি এটা জবাব দিতে হবে না। মাঠে ময়দানে মানুষ দেখছে যে কাদের কাজ আছে, নিজস্ব কাজ আছে, সক্রিয়তা আছে, কারা নিজস্ব রাজনীতি করে, এটা মানুষ মূল্যায়ন করবে। এটা আমার কথায়, আপনার কথায় বা থার্ড পার্সন কারো কথায় তো হবে না, আর কারো কথায় আমরা রাজনীতি করি না। আমরা আমাদের স্ট্র্যাটেজি, আমাদের পলিসি আমরা নির্ধারণ করি। আমাদের পলিসি, আমাদের স্ট্র্যাটেজি কারো কথায় পরিবর্তনও করি না, আমরা কারো কথায় আমরা চলিও না। আমরা আমাদের ওয়েতে আছি, সামনেও ইনশাল্লাহ থাকবো। আর কে কার রাজনীতি করে এটা মানুষ মূল্যায়ন করবে। আপনাদের কতটি আসনে আপনারা নির্বাচনে এই মুহূর্তে আপনাদের প্রার্থী দিতে পেরেছেন, অথবা পরিকল্পনা রয়েছে কি সারা দেশে কি আপনারা কতজন আপনাদের প্রার্থী? আমরা তো 2018 সালেও 300 আসনে ক্যান্ডিডেট দিয়েছিলাম। আমাদের 300 আসনে আমাদের ক্যান্ডিডেট প্রস্তুত আছে। আমরা 300 আসনে নির্বাচন করব। এখানে বলতে পারেন তাহলে সমঝোতা সমন্বয়, আমরা এখনো বিভক্ত করতে চাই না। মানে যদি আমরা কারোর সাথে সমঝোতাও করি তাহলে তারাও আমাদের ক্যান্ডিডেট। মানে 300 আসন যেই দলের নামেই আসুক, যদি আমরা সমঝোতা সমন্বয় করি তাহলে আমাদের যে চিন্তাটা সেটা হলো আমরা তাকে বিভক্ত করব না, যে অমুকে আমাদের ক্যান্ডিডেট অমুকে তাদের, এমন না। বরং আমরা চাই যে ইসলামপন্থী ভোটটা যাতে অবিভক্ত থাকে এবং পরস্পরের সমঝোতা সমন্বয়টা যে মাঠ লেভেলে ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্যে আমরা মনে করছি যে 300 আসনে যারা থাকবে আমাদের সমঝোতা সমন্বয়ের মধ্যে সবাই আমাদের ক্যান্ডিডেট। এখানে আমাদের 150, 200 বা 100 এমন কোনো হিসাবে আমরা যেতে চাই না। তাহলে কি হবে যে 150 আমাদের, 150 তাদের, আমাদের তাদের বলতে কিছু নাই। সবাই ইসলামপন্থী দেশপ্রেমিক জনগণের ক্যান্ডিডেট। আমরা মনে করি এই চিন্তা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে বরং আমাদের মধ্যে আমাদের যে টার্গেট আছে এটা ফুলফিল করতে পারবো। তাহলে এই পর্যন্ত আপনাদের জোটে কতটি দল আপনাদেরকে সমর্থন দিয়েছে, বা আপনারা চিন্তা করছেন যে এই কয়জনে আমরা ইসলাম না, এখানে আমরা এখন আন্দোলনে আছি বিভিন্ন ইস্যুতে। এখন 7টা রাজনৈতিক দল আমরা এখন আন্দোলনে, মাঠে আন্দোলনে আছি এবং এর বাইরেও আরও অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে। আবার অনেক অনিবন্ধিত রাজনৈতিক দল আছে, এদের সাথে আমাদের যোগাযোগ আছে। এরকম প্রায় 20-25টা দল আছে যাদের সাথে আমাদের উঠা বসা যোগাযোগ কথাবার্তা আছে। কিন্তু আন্দোলনে আছি আমরা সমঝোতার ভিত্তিতে। আমরা 7টা রাজনৈতিক দল। আগামী নির্বাচনে কি তাহলে ইসলামপন্থী জোট আপনারা কি মনে করছেন যে আপনারা ক্ষমতায় আসতে পারবেন? না, এখানে আমরা তো এককভাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে নির্বাচন করছে, এখনো পারি। তো সমঝোতা সমন্বয় আমরা করব কেন? যাতে এখানে ভালো একটা ফলাফল হয়। ভালো ফলাফল তো হলো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া, সরকার গঠন করার মতো অবস্থা। এটাই তো ভালো ফলাফল, কারণ এটা স্বাভাবিক। এখন আওয়ামী লীগ সামনে নির্বাচনে হয়তো আসতে পারবে না। তাহলে এখানে 2টা শক্তি, একটা হলো বিএনপি বা বিএনপির নেতৃত্বে যে এলআই আছে এরা, আরেকটা হলো ইসলামপন্থী শক্তি, তাই না? তা এখন 2টা শক্তি, হয়তো কেউ সরকার গঠন করবো, কেউ বিরোধী দলে যাবে। এখন বাকি এই 2 শক্তির বাইরে যে কেউ তৃতীয় শক্তি এখানে উত্থান হবে এটা সম্ভাবনা নাই। অতএব এখানে খুব সম্ভাবনা হলো আমাদেরই সম্ভাবনাটা বেশি ইসলামী শক্তির। কারণ হলো মানুষ বিকল্প চায়। বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে নাই, তারা রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হয়েছে, তারা সুশাসন দিতে পারে নাই, তারা মানুষের জন্য কল্যাণ আসলে যেভাবে হওয়া দরকার সেটা করতে পারে নাই।
দুর্নীতিগ্রস্ত ছিল, তারা অনেকেই স্বৈরাচারী আচরণ করেছে, কর্তৃত্ববাদী শাসন করেছে, দলীয়করণ করেছে, চাঁদাবাজি, সন্ত্রাস, যা করার সবই করেছে। আওয়ামী লীগ যা করেছে অতীতে হয়তো কিছু কম বেশি, অতীতে যারাই ছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তিনটা দলই তো দেশ শাসন করেছে, কেউই সুশাসন দিতে পারে নাই, কেউই আসলে বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এরা পরীক্ষিত। এই পরীক্ষিত ব্যর্থ শক্তিকে আবার জনগণ ভোট দিয়া ক্ষমতায় নিবে, এটা যুক্তির কথা না। যুক্তির কথা হলো মানুষ নতুন শক্তিকে পরীক্ষা করার জন্য হলেও এবার ক্ষমতায় নিবে, আর সে নতুন শক্তি হলো এই ইসলামী শক্তি।